শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের হাত বাড়াতে চায় চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও অংশীদারিত্বের এই বার্তায় দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানেও কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দিয়েছে বেইজিং। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোরের বিষয়েও আলোচনা হয়েছে দুই নেতার বৈঠকে। কূটনীতির মঞ্চে সব সফর একরকম নয়। সময়ের গণ্ডি পেরিয়ে কিছু সফর হয়ে ওঠে একটি দেশের আত্মবিশ্বাস, মর্যাদা আর বৈশ্বিক অবস্থান বদলে যাওয়ার প্রতীক। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের সফর যেন ঠিক তেমনই এক অধ্যায়। সফরের শেষ দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান শি জিনপিং। এরপরই একান্তে বৈঠকে বসেন দুই নেতা, যেখানে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। কর্মসূচিগুলো পরে এই বৈঠক সহ চীন সফরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা ও অংশীদারিত্বের বার্তাও দিয়েছেন শি জিনপিং। China will be a trustworthy friend in the development of Bangladesh. It will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping. এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রদ্ধা জানান চীনের শহীদ বিপ্লবীদের প্রতি। পরে গ্রেট হলে বৈঠক করেন চীনের ন্যাশনাল কংগ্রেস পার্টির স্ট্যান্ডিং কমিটির সভাপতি ঝাও লুজির সঙ্গে। সবশেষ চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর ঘুরে দেখেন তারেক রহমান। সব মিলিয়ে মালয়েশিয়া ও চীনে 4 দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের লাল গালিচা, রাষ্ট্রীয় মর্যাদা আর শীর্ষ নেতৃত্বের উষ্ণ আতিথেয়তায় উঠে এসেছে এক নতুন বার্তা। তা হলো বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর কেবল দর্শক নয়, সে নিজেও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরে বদলে যাওয়া আত্মবিশ্বাসী এমন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তিনি যখন চীন সফরে আছেন, বেইজিংয়ের আকাশে যখন উঠছে সমান মর্যাদায় লাল সবুজের পতাকা, হাজার মাইল দূরে কোটি কোটি দেশবাসী দেখছে এমন এক বাংলাদেশ যে মাথা নত করে নয়, বরং চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই সফর তাই শুধুমাত্র কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং সম্ভাবনা আর আগামীর স্বপ্নের এক নতুন অধ্যায়ের নাম। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চায়না।